হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু প্লান্টস ডক্টর চ্যানেল। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। গোলাপ ফুল কার না পছন্দ, তাই বাড়িতে একটি গোলাপ গাছ যদি থাকে তাহলে সেই গাছ থেকে আপনি নতুনভাবে কি করে চারা তৈরি করবেন, অর্থাৎ গোলাপের ডাল থেকে কিভাবে চারা তৈরি করবেন সেই পদ্ধতি আজকে দেখাবো। তাহলে দেখুন, আমি গোলাপের ডালগুলোকে সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটি টবে ফুটোটাকে বন্ধ করে দিলাম জল নিকাশি ব্যবস্থার জন্য। আর নিয়েছি মাটি, এখানে রয়েছে 60% বালি আর 40% কোকোপিট। মাটিটাকে টবের মধ্যে ভর্তি করে দিলাম। এবার এই মাটিতে পরিমাণ মতো জল ঢেলে দেব। জল না দিলে কিন্তু চারা বের হবে না। এবার দেখুন, গোলাপের ডাল থেকে চারা তৈরি করতে গেলে একটা রুট হরমোন দরকার। আমি মধু নিয়েছি এখানে, কারণ মধু একটা ন্যাচারাল রুট হরমোন হিসাবে ভালো কাজ করে। দেখুন, প্রত্যেকটা ডালের গোড়ায় আমি ঠিক এইভাবে লাগিয়ে নেব। এইভাবে ভালো করে প্রত্যেকটি ডালের গোড়ায় মধুটা লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিলে কি হবে, এখান থেকে প্রচুর শিকড় বের হবে, যে শিকড় থেকে কিন্তু নতুন চারা গাছ তৈরি হবে। আমি 4টা ডালেই মধুটাকে লাগিয়ে নিলাম, যেটা রুট হরমোন হিসাবে কাজ করবে আর কি। দেখুন, ভিডিওতে দেখতে পাচ্ছেন, এভাবে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। এবার দেখুন, একটি একটি করে ডাল আমি ঠিক এইভাবে 4 জায়গায় বসিয়ে দেব। বসানোর পর আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই পুরো টব সমেত ডালগুলোকে কভার করে দিতে হবে। কভার করে দিতে হবে এই জন্যই, কভার না করলে কিন্তু ডালগুলো শুকিয়ে যাবে, শুকিয়ে গিয়ে ডালগুলো মারা যেতে পারে। ওই জন্য আমরা সুন্দর একটা প্লাস্টিকের একটা কৌটো দিয়ে এইভাবে ঠিক সুন্দর করে আমরা এটাকে কভার করে দেব। কভার করা হয়ে গেলে আমি এটাকে একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেব এবং 2 দিন পর পর জল দেব। জল দিতে ভুলে গেলে চলবে না, কারণ গোড়া শুকিয়ে গেলে কিন্তু চারা বের হবে না। 15 দিন পর দেখুন কত সুন্দর, প্রত্যেকটা ডাল থেকেই কুচি বেরিয়েছে। দেখুন, 4টা ডাল থেকে কিন্তু সুন্দরভাবে কুচিগুলো বেরিয়ে গেছে, কিন্তু এখনও শিকড় তৈরি হয়নি। যার জন্য এটাকে আমরা 15 দিন ঢেকে রেখে দেব। 15 দিন ঢেকে রেখে দিলে 1 মাস পর দেখুন কত সুন্দর শিকড় বেরিয়েছে। দেখুন, এবার এই ডালগুলোকে অন্য একটা পাত্রে স্থাপন করে দিতে হবে, তাহলে সেখান থেকে আপনি একটি নতুন গোলাপ গাছ পেয়ে যাবেন। ভালো থাকবেন, টাটা।